গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। গরম তো বেশ পড়েছে, মানে সেই গরমের কথা বললে তো আর বলা যাবে না যে কেমন গরম পড়েছে। সবাই সেটা আমরা ফিল করতে পারছি যে কি কষ্ট হচ্ছে। আর কষ্ট হোক যাই হোক, সকাল থেকে উঠেই কিন্তু আমাদের রীতিমতো দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি এগুলো শুরু হয়ে যায়। সেরকমভাবেই আমি দৌড়াদৌড়ি করেই আমার বিছানাটাকে গুছিয়ে ফেললাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 10 এপ্রিল, 10ই এপ্রিল, বারটা হচ্ছে বুধবার। এখন বাজে হচ্ছে 9:40। তো এই যে বাসন কোসনগুলো না মাজলে তো রান্না বান্না করতে পারবো না। বাসন কোসনগুলো মেজে নিলাম, এবার রান্নার জোগাড়জাটি করতে হবে, পেটেও কিছু দিতে হবে, মানে ব্রেকফাস্ট সারতে হবে, সব মিলিয়ে মিশিয়ে একে একে সারা হবে আর কি। চলো দেখা যাক কি রান্না হয়। অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে এঁচোড়। এঁচোড় তো এখনো পর্যন্ত খাওয়া হয়নি গরমে। তো এঁচোড় আনা হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না, কারণ একটু সমস্যা ছিল, মানে করবো কি করবো না দোটানায় ছিলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না, গ্যাসের প্রবলেম হচ্ছিল সেই কারণে। তো আজকে ভাবছি না করেই নি, নাহলে বেশি দিন যতই হোক ফ্রিজে থাকলেও সেই জিনিসটা কি টাটকা থাকে, মানে সেরকম সুস্বাদু হয়? হয়তো ঠিকঠাক আছে, নষ্ট হচ্ছে না, কিন্তু সেরকম তো থাকবে না, ওই জন্য করেই নি। আনা হয়েছিল শুক্রবার, ঠিক আছে। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে বুধবার, অনেক কটা দিনই হয়ে গেল। তো আজকে আর করেই ফেলবো, যাই হোক। আর তার সাথে তার পাশাপাশি আরও কিছু করতে হবে, করা হবে। আর সকালবেলায় এই যে কলা আনা হয়েছে, বাবা এনেছে কলা, একটু আনতে বলেছিলাম, পেয়ে গেছে দেখতে, ওই জন্য এনেছে। আর এই জিনিসটা আমার ভীষণ দরকার ছিল, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, থানকুনি পাতা। এটা খাবো, এতগুলো খাবো না, কিছু খাবো। একটু বললাম না পেটের সমস্যা, তো সব মিলিয়ে মিশিয়ে একটু খাওয়া দাওয়া আমার যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো পেটের সমস্যা দেখা দিচ্ছে, এই হচ্ছে প্রবলেম। কিছু ওই সেই দোল ফোল মিলিয়ে একটুখানি ভালো মন্দ খেয়েছি, একটু তেল মশলা মানে ঘি ফি বেশি খাওয়া হয়ে গেছে। আর তার সঙ্গে আমার জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সমস্যা, আমি নিজেই ক্রিয়েট করছি, নিজেই তৈরি করছি, অন্য কেউ তার করে দিচ্ছে না। নিজে না বুঝলে যা হয় আর কি, আমারই দোষ, অন্য কারোর দোষ দিয়ে লাভ নেই। তো যাই হোক, রাত জাগাটাও হচ্ছিলো, তো এখন ঠিক করছি না, নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে সুস্থ রাখতে গেলে নিজের দিকে তাকাতে হবে, নিজের চিন্তা করতে হবে কোনটাই ভালো হয় না হয়, তাই না? চলো আপাতত রান্নার জোগাড়জাটি করি, আর আমার সঙ্গে থাকো, কন্টিনিউ করো। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 10:38, তো মোটামুটি রান্নার জোগাড়জাটিগুলো করে ফেলেছি। তো ভাবলাম চলো তোমাদের মানে একবার আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলু, আর এখানে রয়েছে এই যে, এটাই মেন আজকের আকর্ষণ আমাদের লাঞ্চের হচ্ছে গাছ পাঁঠা, তাই তো, গাছ পাঁঠা। তো যাই হোক, এঁচড়গুলো কেটে নেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে দেখো পেঁয়াজ, এটা হচ্ছে মাছের জন্য কেটেছি, ঠিক আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা। এখানে উচ্ছে ভাজা হবে, উচ্ছেটা হচ্ছে কেটে নুন মাখিয়ে রেখেছি ধুয়ে টুয়ে। আর এখানে কাঁচকলাটাও ভাজবো। তো কাঁচকলাটা গোল গোল করে কেটেছি, কেটে নুন হলুদ মাখিয়ে মানে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, নাহলে কষ বেরোয় তো। আর এখানে মাছ নিয়েছি, এই যে 3 পিস মাছ নিয়েছি, 3টে আইলা মাছের লেজা। তো এইগুলো একটু জলে দিয়ে রেখেছি, কারণ ফ্রিজে ছিল। তো এই 3 পিস নিয়েছি হচ্ছে আমাদের দুজনের জন্য, আমি 1 পিস খাবো, আমার হাজব্যান্ডের 2 পিস। বাবা খাবে না, বাবার জন্য ডিম ভেজে দেবো, উনি এই মাছ ফাছ খেতে চাইছে না। তো যাই হোক, ওই জন্য ডিম করে দেবো। আর এই দেখো এখানে ওই এঁচড়ের জন্য পেস্ট বানাবো বলে সব নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। ব্যাস এটাকে পেস্ট করে নিয়ে রান্না হয়ে যাবে। তার আগে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এই এঁচড়টা সিদ্ধ করতে, একটা সিটি মেরে একটু সিদ্ধ করে নেবো, নিয়ে তারপরে আলু আর এঁচড়টাকে আলাদাভাবে ভেজে ফ্রাই করে নেবো। তারপরে তুলে নিয়ে আর তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ওইগুলো দিয়ে দেবো। আর লাস্টে তো যা যা ইনগ্রিডিয়েন্টস দিতে হয়, আর হ্যাঁ, গরম মশলা ফোড়ন তো অবশ্যই যাবে, আর ঘিও যাবে, ঘি দিতে হবে, একটু ছোলাও দেবো, ছোলা দিলেও ভালো লাগে অ্যাকচুয়ালি। ছোলা দেওয়া যেতে পারে যদি কিছু, আর নাহলে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এঁচড় খুব ভালো হয়। নেই, অগত্যা দিতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম কি রান্না করতে চলেছি। তো চলো চটপট করে দেরি না করে শুরু করে দিই। তো চলো, নুন হলুদ মাখিয়ে উচ্ছেটা ভাজা হোক আগে, আর অন্য একটা কড়াইতে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এই দুটো হোক, ঠিক আছে, এই দুটোর মাঝেই একটুখানি লোভ
আর কি ফ্লেমে দিয়ে চলে আসলাম ঘরে। এই জামা কাপড়গুলো ওই ঘরে ছিল মেলা, তো ওই ঘর থেকে নিয়ে এসে এখানে র্যাকের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এই জামা কাপড়গুলো স্নানের পরে পরতে হবে আর কি, সেই জন্য গুছিয়ে রাখা। আর প্রতিদিনই এই কাজগুলো আমি করি, আর বিশেষ করে এখন তো জানলা কপাট খুলে দিতে হচ্ছে, মানে শীতের সময় এগুলো বন্ধ রাখি, যেহেতু আমাদের উত্তরদুয়ারি ঘর, মানে উত্তরমুখে ঘর, এখান দিয়ে প্রচণ্ড পরিমাণে শীতের সময় হাওয়া আসে, ওই জন্য বন্ধ থাকে। কিন্তু গরমের সময় এবার জ্বালায় পড়েছি, আমাকে খুলতেই হবে, তো এবার খুলে নেওয়া হচ্ছে আর ভালো করে ঝেড়ে ঝুড়েও নেওয়া হচ্ছে। এটা প্রতিদিনই করি, যবে থেকে গরমটা বিশাল পরিমাণে পড়েছে তখন থেকে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আমি একবার ভাবলাম চলো শেয়ার করে দিই। আসলে রান্নাবান্নার কাজ শেয়ার করতে করতেই ব্লগটা এতটা বড় হয়ে যায় যে ঘরের এই কাজগুলো দেখানো হয় না, তো আজকে ভাবলাম না, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এইসব জিনিসগুলো আমাদের প্রতিদিনই মোছা হয়ে থাকে, ঘরের সমস্ত ফার্নিচার যার যেটুকুই আছে, তাই না, মুছতে হয় না বলো? প্রতিদিনই তো ধুলো ময়লা একটু হলেও পড়ে, আর আমাদের গ্রামেগঞ্জে বিশেষ করে বেশি পড়ে, এই কারণেই যেহেতু কী বলবো, আমার শাশুড়ি মারা ওনারা উনানে রান্না করে, তো ধোঁয়া হয়, বুঝতেই পারছো, সেই জন্য আমাদের এই কাজটা রেগুলার করা উচিত। তো যাই হোক, এই কাজটার সাথে সাথে আমি ঠিক সময় মতো চলে এসেছি রান্নাঘরে। এক পিঠটা দেখো মাছ পুরো ভালো মতোই ভাজা হয়ে গেছে, তো উল্টে দিলাম। আর অন্যদিকে উচ্ছে ভাজাটাও দেখো মোটামুটি এক পিঠটা ঠিকঠাক হয়ে গেছে, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যাব, যাতে একটুখানি মানে হয়ে এসছে। এবার ভালো করে নিয়ে একেবারে নামিয়েই যাব, কেননা নাহলে পুড়ে যাবে। আমার ওদিকের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, আর এইভাবেই দেখো দুদিকে সামাল দিতে হবে সময়ের মধ্যে, তো দুদিকে না করলে হবে বলো? তো একবার এদিকে একবার ওইদিকে এই করছি আর কি। তো যাই হোক, এবার ওদিকে তো মানে ওই রান্না দুটো নামিয়ে, মানে মাছ ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। এবার ওই এটা সিদ্ধ করে নিয়েছিলাম এঁচোড়টা, এবার এঁচোড় আর আলুটা একটুখানি জলে দিয়ে দিচ্ছি, মানে তেলে দিয়ে নিচ্ছি জলে বলছি, তেলে দিয়ে ভেজে নেবো আর কি, নুন দিয়ে আর একটুখানি সামান্য হলুদ দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নেবো। ঠিক আছে, সেটাই করছি। আর গরমের জন্য আমি ভুলভাল একটু বকে ফেলছি, তোমরা এগুলোকে একটুখানি কনসিডার করে নিও। আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম, ওর মধ্যে একটুখানি নুন দিলাম আর একটুখানি জাস্ট হলুদ দেবো। গুঁড়ো লঙ্কা একদম খাবো না, কারণ গুঁড়ো লঙ্কা খেয়ে আমার যত রাজ্যের সমস্যা, ডাক্তার টোটালি মানা করে দিয়েছে যে গ্যাসের সমস্যা যাদের, তাদের গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করতে হবে। তো গুঁড়ো লঙ্কাটা আমি খেয়াল করে দেখি যখনই খাই তখনই আমি সমস্যায় পড়ি। এর আগে ওই বললাম দোলের সময় রান্না, মানে একটুখানি বাগিয়ে রান্না করেছিলাম, যাকে বলে তেল ঝাল মশলা দিয়ে, ওইটা খেয়েই হয়েছে সমস্যা। অলরেডি ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর মোটামুটি এই যে এঁচোড় আর আলুটা একটু ভেজে নিয়েছি আলাদা আলাদা করে, তারপরে এবার সর্ষের তেল যে রান্নাটা করবো, তার জন্য এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। তো কড়াইতে মশলাটা দিয়ে নিয়েছি, জল ধোয়া মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার কষানোর পালা। তার আগে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কালার হওয়ার জন্য, জানো তো, কারণ এইসব রান্না তো সবসময় হবে না, এই গরমে এবার করেছি, আবার যে কবে করবো তার ঠিক নেই, আদৌ করবো কি তারও ঠিক নেই, তাই একটুখানি কালারফুল করার চেষ্টা করলাম। বললাম তো আগেই যে লঙ্কা গুঁড়ো খাওয়া মানা, তবু করলাম, বলছি না একদিন আধদিন করবো বছরে, আর একটু করি। আর একে টেস্ট করার না, দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগবে না, তাই না? তো ভালো করে কষিয়ে টষিয়ে ঢাকা চাপা দিয়ে এই ঘরে চলে আসলাম। ভাবলাম চলো এই ঘরের কাজটাও তো পড়ে আছে, শাড়ি। আর এই এসে দেখছি আমার প্রিয় জিনিসটা পড়ে আছে, এই যে বাটারফ্লাই। এই প্রজাপতিগুলো আমার ভীষণ ভালো লাগে, বিয়ের আগেও কিনতাম, এই বাড়িতে এসেও কিনেছি, কিন্তু এক গাদা তো কিনে সারা ঘরময় আর প্রজাপতি করতে পারি না। আমার এইসব জিনিস দিয়ে আসলে ঘর সাজাতে খুব ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না, কারণ আমাদের ঘরে এত ধোঁয়া হয়। দেখো ওই দরজাটা খেয়াল করে দেখো, ওই দিকে ধোঁয়া ভর্তি হয়ে আছে, ওখানে আমার শাশুড়ি মা রান্না করে, দরজা দিয়েও ওই ফাঁক ফোকর দিয়ে চলেই আসে। উনি তো দেবেন না, কিন্তু আমি দিলেও কি আর একে রোখা যায়? আর গরমের সময় কত দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর থাকবো বলো তো? সেটাও তো সম্ভব নয় বলো। তবুও চেষ্টা করি বন্ধ করে রাখার, ওই জন্যে আমাদের আরও বেশি পরিমাণে হচ্ছে ঘরদোর মানে ঝুল পড়ে আর কি। তো যাই হোক, আর এই দেখো মশলাটা কষা হয়ে গেছে দেখলাম এসে, আর তারপরে আলু আর ওই এঁচোড়টা ভাজা ছিল সেটা দিয়ে একটুখানি হালকা করে কষিয়ে নিলাম, মানে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গরম জলটা অ্যাড করে দেবো, বেশি পরিমাণে গরম জল দিচ্ছি না, অল্প করেই দিচ্ছি, যেহেতু আলু এঁচোড় সব তো অলরেডি হয়েই আছে সিদ্ধ, একটুখানি জাস্ট ফুটবে অল্প সময়ে, তো একটুখানি অল্প করেই দিলাম, যেরম গ্রেভি রাখবো সেরমই দিলাম, তার থেকে সামান্য একটু বেশি, খুব বেশি তো ঝোল হবে না, এই তো গাছ পাটা, এ তো আর সত্যি সত্যি পাঁঠা নয় যে লাল লাল পাতলা পাতলা ঝোল করবো, ভীষণ টেস্টি হবে। যাই হোক, মজা করে বলছি আর কি, সবই জানি। আর একটুখানি ছোলাটা দিতে ভুলে গেছিলাম, ছোলাটা দিয়ে দিলাম, ও হয়ে যাবে, গরমে গরমে যা গরম। আর একটুখানি ঘিটা তো না দিলে হবে না, যতই পেট খারাপ হোক, যাই হোক এক আধবার রান্না করবে, একটু ঘিটি দিয়ে ভালো টেস্টি করে না করলে হয় বলো? তো ঘি দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই মেন ভাজা মশলাটা, এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে মশলা করা, এটা ভীষণ টেস্টি হয় জানো তো।
যে কোনো তরকারিতে দিলে। তো চলো একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো, হয়ে যাবে। তো ওদিকে মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে চলে এসেছি সমস্ত মোছামুছি করতে। এই ঘরটা অলরেডি মুছে চলে এসেছি, আর এবার রান্নাঘরটা মুছছি। আর আমাকে দেখে মনে হচ্ছে আমার সমস্ত এনার্জি শেষ, হ্যাঁ একদম শেষ। সকাল থেকে এনার্জি নিয়ে কাজ করি, তারপরে যত সূর্যের তেজ বাড়তে থাকে আমাদের এনার্জি ডাউন হতে থাকে, কি তাই তো বন্ধুরা? আমার বাড়ির বউদের কথাই বলছি, এনার্জি যেন কোথায় হারাতে থাকে, তখন মনে হয় কখন স্নান করবো আর একটুখানি বিছানায় বডিটা ফেলবো, তাই মনে হয় না? তো চলো সিঙ্কটাও ক্লিন করে নিলাম। গুড আফটারনুন সবাইকে। তো মোটামুটি এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:20। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানে যাব। তো আমার বর গেছে জলটা আনতে, স্নানের জল আনতে। তো ওই স্নানের জলটা আনলে ও আগে স্নান সারে, তারপরে আমি সারবো, নাহলে আমি সারি আজও ওই আগে সারবে, তারপরে আমি যাব স্নানে। আর এই ডিমটা ভাজা হচ্ছে বাবার জন্য, কারণ স্নান করে এসে না আর ইচ্ছা করে না উনুন ফুনুনের ধারে আসতে। একটু আমি অনেকক্ষণ পরে ফ্রেশ হলাম, সেই ফ্রেশ হয়ে আর ইচ্ছা করবে না যে আবার উনুনের ধারে এসে গরমের মধ্যে থাকি, এই হচ্ছে ব্যাপার। ওই কারণে করলাম, কি বলে এটাকে, দাঁড়াও এক সেকেন্ড, ওই কারণে একেবারে ভেজে নিলাম। আর এই তো সমস্ত বাসন কোসন দেখো মাজা কমপ্লিট, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কিচেনটা সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট, ইভেন উঠানটাও ঝাঁটানো হয়ে গেছে পরিষ্কার। তবে একটু ওয়েদারটা মেঘলা মতো হয়ে গেছে, রোদ সে এরকম ওঠেনি আজকে। আর আমার বর নিয়ে চলে এসে জল, ওইখানে ঢুকবে। কোথায় গেল? হ্যাঁ ওই যে জল এনে হাজির হয়ে গেছে, জল নিয়ে এসেছে। স্নানে ও যাবে স্নানে, তারপরে আমি যাব। তো চলো তোমাদেরকে একবার আজকে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। সবই জানো, ওইগুলো ভাজাভুজি দেখানোর কি আছে, তবু দেখাই না রোজ, আজকে কেন বাদ যায় বলো? দেখো আজকে একেবারে দুবেলার ভাত রান্না করে নিয়েছি, দুবেলা চালিয়ে দেবো। আর ভালো লাগে না রোজ রোজ রুটি মুটি করতে আসতে রাতের বেলা। আর এই হচ্ছে কাঁচ পাঁঠা, এটাও করে নিয়েছি। এই তরকারিটা দুবেলার মধ্যেই করেছি, সব যা মানে যতটা এনেছিল সবটা করে নিয়েছি এসো। তো ওই হচ্ছে গাছপাড়ার ফাইনালি তোমাদেরকে দেখালাম। একটু গামাখাই করেছি, বেশি ঝোল ঝাল খেয়ে খাচ্ছে বলো, এই করেছি। আর এই যে কলা ভাজা আর উচ্ছে ভাজা, আর তার সঙ্গে এই যে আমাদের দুজনের মাছের ঝাল, বাস সব রান্না দেখিয়ে দিলাম। তো চলো স্নান সারি, খাওয়া সারি, একটুখানি রেস্ট নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ফ্রেন্ড শুভরাত্রি, এখন বাজে হচ্ছে 7:25। তো দুপুরে কাজবাজ সেরে সেই যে উধাও দিয়েছি, আর আসিনি। ভালো লাগছিল না, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, মানে আজকের দিনটা ভালো লাগছে না। ভালো ছিলাম, দুপুর টাইমটা থেকে একটুখানি শরীরটা গন্ডগোল করছে, একটু যেন মানে শরীরটা মানে গ্যাস হয়ে গেছে, জানো তো গ্যাস হচ্ছে এখন আমার কদিন ধরে, খুব ডিস্টার্ব হচ্ছে শরীরে, আবার গ্যাসে প্রবলেম দেখা দিয়েছে কদিন ধরে, খুব চৌপচস্য করে খেয়েছি তো, যার ফলে এই হাল। তোমাদের তো আগে মনে হয় বলেছি। তো যাই হোক, তার মধ্যেও শরীর যাই থাকুক, তার মধ্যে যখন সংসারের কাজ করতে পারছি, তখন তো তার মধ্যে আমার নিজের পার্সোনাল কাজটাও, নিজের ব্যক্তিগত কাজটার জন্য সময় বার করা উচিত, তাই নাকি? তাই দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, সালোয়ার টালোয়ার পরে একটুখানি বুঝতেই, আর কি বলবো, সবাই তো জানোই শর্টস রিলস বানাচ্ছিলাম, তো সেগুলো বানানো এখন কমপ্লিট হলো। এবার রান্নাবান্না তো ঝামেলা নেই, রান্নাবান্না তো হয়েই আছে, বলেইছিলাম দুবেলার একসাথে করে নিয়েছি। তো আপাতত আমারই শরীরের দিকে খেয়াল রেখে একটুখানি শরীরচর্চা করবো এখন। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে অনেকক্ষণ দেখা করিনি, তো একটুখানি দেখা করিনি বন্ধুদের সঙ্গে, গুরুজনদের সঙ্গে, বন্ধু বললে ভুল হবে, গুরুজনদের সঙ্গে, ছোটদের সঙ্গে, আমার সমবয়সীদের সঙ্গে, সকলের সঙ্গে দেখা করে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আপাতত তোমাদের সঙ্গে দেখা করে নিলাম, এখন একটুখানি ফ্রেশ হয়ে নিজের জন্য একটু ভাবি, পরে দেখা হচ্ছে।